কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক। আপনাদের সব সময় সফরসঙ্গী মুখরোচক। আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। ছবিতে এক্ষুনি বলছিলেন যে তুমি একটা ট্রান্সে চলে যেতে এই শুটিংটার সময়, এবং এখানে যখন দেখছিলাম তুমি নাম করছিলে মঞ্চে, সত্যি মনে হচ্ছিল মনে হচ্ছিল সেই নটি বিনতি, যদিও আমরা দেখিনি, আলাদা করতে পারছিলাম, কিন্তু তোমার অভিজ্ঞতাটা বলো, এই অনুভূতিটা বলো। আমি যেটা সবসময় বলছি, এটা একদম দৈবিক একটা এক্সপিরিয়েন্স। যেহেতু আমি নিজে একজন স্পিরিচুয়াল মানুষ, আমি বিশ্বাসই করি যে আমরা প্রত্যেকেই পৃথিবীতে এক একটা চোখের পাতাও ফেলি ওনার ডিসিশনে। সো আমার কোথাও সত্যিই মনে হয়, আমি বিশ্বাস করি যে এটা ওনারই নির্বাচন, যারা যারা এই ছবিতে কাজ করেছেন, যে 2025-এ দাঁড়িয়ে আমার গল্প তোরা আবার বলবি। সো সেটার পার্ট হতে পেরে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। তুমি আজ কৃষ্ণ নাম শুনতে শুনতেও চোখ বন্ধ করে শুনছিলে, এটা একটা ফিলিংস, এটা 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 আসলে ভীষণ পার্সোনাল। এক একজন এক এক রকম করে ওনাকে ফিল করে। সো এটা ভীষণ ন্যাচারাল, ভীষণ অর্গ্যানিক। তো ধরো তুমি যেভাবে ভগবানের সাথে কনভারসেশন করো, আমার কনভারসেশন একদম আলাদা হবে। সো এটা ভীষণ পার্সোনাল, আমার অনুভূতিটা এরকমই। আমি হয়তো ভগবানের ক্ষেত্রে ভীষণ এক্সপ্রেসিভ। অনেক ছবি করেছো, কিন্তু এই ছবিটা বোধহয় শুধু কাজ নয় তোমার, তার বাইরেও অনেক কিছু আমার মনে হয়। একেবারেই তাই। বিশেষ করে যখন আমি চৈতন্য হতাম, তখনকার যে এক্সপিরিয়েন্স, সেটা না আমি কোনো বাক্যে ব্যাখ্যা করতে পারবো না। সেই সময় যে আমি কি ফিল করেছিলাম, সেই সময় যে আমি কোথায় চলে গেছিলাম, আমি সত্যিই বলতে পারবো না। ভগবানের ইচ্ছে না থাকলে হয়তো সেটা হতো না। এবং যখন আমাকে ছেড়ে দিতে হচ্ছিল ওনাকে আমার শরীর থেকে, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। শুভশ্রুতি, পুরো ছবিটাই ভীষণ স্পেশাল তোমার কাছে। তোমাদের কেমন লাগলো ট্রেলার? কিন্তু তুমি কিছু যদি বলো, ছবিটা তো পুরোটা তো দর্শকেরা দেখতে যাবেনি, তখন তাদের ব্যাপার। তোমার কাছে বিশেষ মুহূর্ত পুরো এই ছবিটার জার্নিটা মধ্যে, যেটা বললাম একটু আগেই, যেটা আমি ডিসক্রাইব করছিলাম, যে ডিউরিং দ্য শুটিং যেভাবে আমি কোন জায়গায় যে চলে গেছিলাম, সেটা আমি কোনো বাক্য দিয়ে বিশ্লেষণ করতে পারবো না, কারণ এটা ভীষণ পার্সোনাল। আমি ট্রান্সে কেন চলে যেতাম, কিভাবে, যেহেতু টেকনিক্যালিও আমাদেরকে অনেক কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হয় না, আমার পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে সাবমিশন থাকা সত্ত্বেও একটা পার্সেন্টেজ অফ ব্রেন আমাকে কিন্তু টেকনিক্যালি জিনিসগুলো বিষয় মাথায় রাখতেই হবে। আমাকে লাইটটা নিতে হবে, ক্যামেরাটা ঠিক করে নিতে হবে। তা সত্ত্বেও কিন্তু অদ্ভুত একটা স্পিরিচুয়াল জার্নি এই ছবিটার মধ্যে দিয়ে আমার হয়েছে।